গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। গুড মর্নিং বললেও ভুল হবে, কারণ 12টা, সোয়া 12টা বাজে। উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। শনিবার রবিবার শনিবার যেহেতু উঠছি, তাড়াটা থাকে না। সপ্তাহে দুটো দিনই থাকে যখন একটু লেট করে উঠতে পারি আমি আর কি। তো যাই হোক, কম বেশি করে 12টা, মানে 12টা বলে এক্সাক্ট 12টায় উঠিনি, তার মাঝখানে ব্রেক কয়েকবার উঠেছি। কারণ সকাল 7টা 8টা থেকে মাম্মা আমাকে বলে যাচ্ছে, বাবা ক্যাডবেরিজ খাবো, ক্যাডবেরিজ খাবো। আমি যে উঠে একটু ফ্রিজ থেকে বের করে দেবো সেটাও পারছি না, মানে এত চোখে ঘুম। তো যাই হোক, তারপরে শ্রাবণী করে দিয়েছে। কালকে তো ডিনার করিনি অ্যাকচুয়ালি, কালকে রাতে সেই ভিডিওটা আমি শুট করেছি, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কালকে রাতে এক্স্যাক্টলি কেন ডিনার করিনি এবং কি খেয়েছি কালকে। তো যাই হোক, দিনটা শুরু করা যাক, চলুন। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। তো 11টা বাজে, দিদি এই এলো, মানে রান্নার দিদি এই জাস্ট এলো। দিদিকে বললাম যে দিদি একটু চা বানিয়ে দাও তাড়াতাড়ি, চাটা খাই, চাটা খেয়ে অ্যাটলিস্ট তাড়াতাড়ি দিনটা শুরু করা যাক। আর বাইরে দেখছেন না, দেখতে পাচ্ছেন না, কাল রাত থেকে অ্যাকচুয়ালি খুব ভালো বৃষ্টি হয়েছে। কাল রাতে তো ভালো বৃষ্টি হয়েওছে ইনফ্যাক্ট, মানে টানা অনেক কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে। প্লাস এখনো মানে যা ওয়েদার, মানে একদম ঠান্ডা ওয়েদার। যখন তখন বৃষ্টি হবে, মানে ঝিরিঝিরি করে হয়তো হয়েও ছিল একটু আগে, কিন্তু বাইরের রাস্তা একদম ভেজা, একটু একটু জল আছে ভাবেই বৃষ্টি হচ্ছে। মানে ওয়েদারটা খুবই ভালো, একদম প্লেজেন্ট ওয়েদার আছে এখন। মাম্মামের রাগ হয়েছে কালকে রাতে, চিকেন খেয়েছে। মাম্মামকে কতবার বলেছে মাম্মাম খা খা খা, মাম্মামেরও ঘুম একটা অভ্যেস হয়ে থাকে স্কুল যাওয়ার জন্য তাড়াতাড়ি ঘুমোতে হয়, বেশি লেট করে উঠতে, মানে বেশি লেট করে মানে জেগে থাকে না। তো তার জন্য কতবার ঘুমতে, এখন ও বলছে চিকেন খাবে, চিকেন খাবে। বলছে এখন চিকেন তো শেষ, যেটা আছে ফ্রিজে ফ্রোজেন চিকেন, সেটাকে এখন রান্না করতে হবে। রান্না ইন দ্য সেন্স ফ্রাই করতে হবে। আর মাম্মাম হাড় ফাড় অত খেতে পারে না। তো ব্যাস, রাগ হয়েছে মেয়ের। আর এই হচ্ছে আমাদের কাকলচ। আর ওই যে শ্রাবণী কাকলচ। ককরোচ, এটা কি ভূত? মাম্মাম, এই পুতুলটাকে কে ভূত বানিয়েছে রে মা? লাল লাল করে, এটা কি রক্ত? কাকলচ, এই হচ্ছে সবার প্রিয় কাকলচ। কাকলচ, তুমি কি করছো? ওটা কিন্তু ভূত আছে, কামড় দিয়ে দিও, মুখের মধ্যে হাত দিও না, ঠিক আছে? আরে এত নড়লে কি করে হবে? মাম্মাম রাগ করেছে। মাম্মামকে বলছি, মাম্মামকে রাগ করেছিস কেন? মাম্মাম তোকে আমি খাওয়াবো তো, মাম্মাম চিকেন কক কক তো খাওয়াবো, তাকাবেও না বাবার দিকে। বাবার উপর এত রাগ হয়েছে। ককরোচ যথারীতি ককরোচ ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা মা, সরি মা। আচ্ছা সরি তো বাবাই। আচ্ছা ঠিক আছে, একটু আদর করতে হবে, আদর না করলে মেয়ে আমার খুব অভিমানী। দুই মেয়ে একটু আদর না করলে ঠিক হবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। যদি উপমা বানিয়েছে, খুব সুন্দর ঝাল ঝাল পেঁয়াজ লঙ্কা একটু আলু স্লাইস করে দিয়ে, খুব ভালো ব্রেকফাস্ট। আর বেস্ট ব্রেকফাস্ট উইথ গরম চা। ব্রেকফাস্ট শেষ, চা খাওয়ার পালা। চলুন একটু বারান্দায় যাই। ইট ইজ টি টাইম। সকালবেলা ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে। সকাল আর কোথায়, দুপুরবেলা ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে। ব্রেকফাস্টটা তো দেখেছেন পোহা হয়েছে। না, ওটাকে কি পোহা না উপমা বলে? উপমা বলে গেছে, হ্যাঁ উপমা বানিয়েছে, ঝাল ঝাল করে ভালোই বানিয়েছিল। তারপরে তো চা খেতে ভালোই লাগে। আমি দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। এই যে দেখুন বাইরের ওয়েদার, চারিদিকে রাস্তা ভেজা, আকাশটা একদম মেঘ, খুব সুন্দর ওয়েদার। যাই হোক, চাটা খেয়ে নি তাড়াতাড়ি। শ্রাবণী সুন্দর করে সাজাচ্ছে বিছানাটা, বাট ফর দ্য টাইম বিং, কিছুক্ষণ, 1 ঘন্টা পরে এই বিছানার কোনো জাত থাকবে না। দুজন মিলে যা করবে কিচ্ছু থাকবে না, মানে বালিশ টালিশটা খুব সুন্দর করেই সাজাবে এখন। ককরোচের স্নান ফান করে একদম রেডি। এই যে স্নান ফান করে রেডি, নাক দিয়ে পড়ে যাচ্ছে। কালকে রাতে ভালো জ্বর ছিল, কোলেই ছিল এটা। ঠিক আছে এখন, ঠিক আছে এখন না, কালকে রাতে 2বার ওষুধ খাওয়ানোর পর ঠিক হয়ে গিয়েছিল। কালকে রাতে এত ওয়েদার ভালো ছিল, এত হাওয়া ছিল। আমাদের যে ওই যে বেডরুমটা দেখছেন,
স্ট্রেট সোজা বেডরুমটা, ওই বেডরুমটা প্রায় একদম কালকে গোয়া বিচের মতন হয়ে গিয়েছিল। গোয়া বিচের মতন হয়ে গিয়েছিল এটাই বলছি কারণ মানে জানালার যে পর্দাগুলো একদম সোজা স্ট্রেট খাড়া হয়েছিল, মানে এত হাওয়া এত হাওয়া এত হাওয়া মানে গোয়ার বিচে যেরকম হাওয়া সেরকম টাইপের হাওয়া। আচ্ছা, আপনাদের তো বলা হয়নি, বিয়ের পর আমার আর শ্রাবণীর একটা টাইম ছিল যেখানে গোয়া আমাদের সেকেন্ড হোম ছিল। তখন মাম্মামও জন্ম হয়নি, ওর তো প্রশ্নই নেই। তখন আমাদের সেকেন্ড হোম ছিল গোয়া, কারণ তখন শ্রাবণী থাকতো ব্যাঙ্গালোরে, আমি তখন হায়দ্রাবাদ থেকে কলকাতা ব্যাক করে চলে এসেছি। তো আমার যেহেতু বাড়ি থেকেই কাজ, তো প্রতি মাসে না, হ্যাঁ মাসে একবার করে যেতাম, 2-3 মাস ব্যাঙ্গালোরে থেকে তারপরে আবার চলে আসতাম, আবার 1 মাস 1.5 মাস এখানে কলকাতা থাকতাম, আবার ব্যাঙ্গালোর চলে যেতাম, মাস 2-3 থেকে চলে আসতাম। ওই যে মাস 2-3 যে থাকতো, মানে গোয়া যাওয়ার মানে আনলিমিটেড, মানে যখনই ইচ্ছা মুড হলো চলো গোয়া চলো গোয়া। যেহেতু ব্যাঙ্গালোর থেকে গোয়াটা কাছে, তো তার জন্য গোয়া এতবার গিয়েছি। আর ওখানকার রাস্তাঘাট এত আমাদের মানে মুখস্থ, এখনো চোখ বন্ধ করলে সব রাস্তায় মুখস্থ, সব দোকানে ইচ্ছে না জানা। তো আর কি বলবো, তো আমাদের গোয়াটা একটা টাইমে আমাদের সেকেন্ড হোম ছিল, সারা দিন ঘুরে বেড়াতাম সারা দিন। একটা টাইমে এত গোয়া ঘুরে ঘুরে এখন আমাদের এখান থেকে দীঘা যাওয়ারই সময় হয় না, এমন সময়ের অভাব। আর যখনই ভাবি যাবো, হয় বড় মেয়ে ছোট মেয়ে কারো একজনের শরীর খারাপ বা কিছু হয়ে যায়, সেটাই হয় না। এখন মনে হয় আগের দিনগুলো খুবই ভালো ছিল। সেটাই। তুমি এটা কি সেজেছো মামা? কি সেজেছিস? হ্যাঁ, মামা বাড়ি যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, মামা বাড়ি যাচ্ছ ভালো কথা, কিন্তু এটা কি ড্রেস পরেছিস তুই? হ্যাঁ, কি বলে শুনতেই পাই না, পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক করে। কি করে যাচ্ছিস রে বাবা? হ্যাঁ, এটা কিন্তু শাড়ি মাম্মাম, এটা কি তোমার ছালি? কোথায় যাব? কোথায় যাব? বালিগঞ্জে যাব? বালিগঞ্জে কি করতে যাব? ফটো তুলতে। কার ফটো তুলবো বালিগঞ্জে? মোমো খাবি? তুই জানিস না আমরা মোমো কোথায় খাই? আমরা মোমো খাই হয় ফরেস্টে, না হলে পাহাড়ে গিয়েই মোমো খাই আমরা একমাত্র, জলপাইগুড়ি গেলে। হ্যাঁ, জলপাইগুড়ি যদি ইনকেস যাওয়া হয়, যদির কথাই বলছি আমি, যাওয়া হবেই যে তার কোনো 100% সিওরিটি নেই। যদি যাওয়া হয়, মাম্মা ভালো করে জানে আমরা মোমো কোথায় খাই। আমরা হয় পাহাড়ে কোনো একটা পাহাড়ি নদী বা ঝর্ণার পাশে খাই, না হলে ডিপ ফরেস্টও প্রচুর ছোট ছোট মানে দোকান দিনের বেলা থাকে, যেগুলো সন্ধ্যের পর থাকে না, উঠে যায়, কারণ ফরেস্ট যেহেতু, ফরেস্টে সন্ধ্যে একটা টাইমের পর তো ওখানে থাকা যায় না। তো এই ফরেস্টের ভেতরেই মোমো খাই আমরা। চা, মোমো, ওয়াই ম্যাগি দোকানে চায় না, ওখানে গেলে ওয়াই মশালা ওয়াই। ন্যাকড়া গুলো না গুছিয়ে রাখছি, এই যে লিজ আর মামাম দুজনের মধ্যে যদি কেউ একটা ন্যাকড়া নিয়ে, তোর মামামের মাথায় ব্যথা ন্যাকড়া, তুই যদি কোন রকম এই ন্যাকড়া কুটি কুটি করে ছিড়িস বা কোন রকম কোনো ছোট হয়ে যায় ন্যাকড়া, আর ন্যাকড়া যদি এখান থেকে একটা সরে, দুইজনকে আজকে তুই বাথরুমে আমি আসবো, দেখিস সারাদিন বাথরুমে থাকবি। হ্যাঁ, কেউ তোমাকে বাঁচাবে না, বাবা বাঁচাবে। বাবাকে শুধু আমি একটা বলছি, বাবা যে তোকে বাঁচাবে, তারপরে বাবাকে কে বাঁচাবে? বাবাকে কে বাঁচাবে? দুদিনের মধ্যে ন্যাকড়া নিয়ে কতবার করে আমি ইয়ে করি, কতগুলো ন্যাকড়া ছিল, ন্যাকড়া মানে হচ্ছে বেসিক্যালি এই পুচকিটা ককরোচের যে ন্যাকড়া লাগে হিসু করে, তার জন্য সেই ন্যাকড়া লাগে। তুই বাবা এটা কি পড়েছিস? এটা তো তোমার ওই ইয়েটা। এটা কিন্তু মেমের, এটা কিন্তু মেমের মামাম। এই যে শ্রাবণী খুব সুন্দর করে পাট করে চাদর ইয়ে দিয়ে বিছানাটাকে বানালো, খুব সুন্দর করে বানিয়েছে, বালিশ ফালিশ দিয়ে হেনা তেনা, ইয়ে ককরোচের বেড খুব সুন্দর করে বানিয়েছে। দেখা যাক কতক্ষণ মানে কয়েক ঘন্টা বললেও ভুল হবে, কতক্ষণ এই বিছানাটা এরকম সুন্দর ভাবে থাকে, দেখা যাক।
অনেক যুদ্ধ করে ঘুম পাড়ানো হলো ওকে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এরকমই ওয়েদার থাকবে আজকাল, কারণ আমি কালকে, হ্যাঁ কালকেই দেখছিলাম টাইমস অফ ইন্ডিয়া, তো বে অফ বেঙ্গল না উড়িষ্যায় কোথাও একটা নিম্নচাপ হয়েছে, যার প্রভাবটা এইদিকে পড়বে। ঠিক আছে, গরমের থেকে এটা 1000 টাইমস বেটার এই ওয়েদারটা। ভিডিও এডিট করছিলাম বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখুন খুব সুন্দর বৃষ্টি পড়ছে, খুব সুন্দর লাগছে। আর ওইদিকে দেখুন ডান দিকে হালকা আবছা দেখা যাচ্ছে আমাদের অ্যাক্রোপলিস, খুব আবছা দেখা যাচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে খুব জোরে, তো তাই ছাদে যাবো একটু পরে, কিন্তু বৃষ্টি পড়ছে আর তোমার নাচ দিয়েও পড়ছে। ঠিক আছে চলুন কালকের এখন থেকে এই পয়েন্ট অফ টাইম থেকে চলুন কালকের রাতের ভিডিওটা শুট করি, খুব সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন একসাথে দেখা যাক, চলুন ছাদে যাই। ঘড়িতে বাজে 11:05, টিভি দেখছে শ্রাবণী, মাম্মা এখানে ঘুমিয়ে পড়েছে, পুচকিটা ওখানেই ঘুমিয়েছে। এই পুচকিটা খুব জ্বর, এক জ্বর। যাই হোক, শ্রাবণীর কি মনে হলো এখন বলছে চিকেন উইংস খাবে। এই হচ্ছে চিকেন উইংসটা, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দিনের বেলা। এই যে চিকেন উইংসটা, এখন জানি না ভেতরে কপিস আছে, যাই হোক কাটলে বুঝতে পারবো। জেনারেলি তো লেখা ছিল 3 থেকে 4, তো জানি না, আমার মনে হচ্ছে 3 পিসই আছে না 4 পিস। যাই হোক কাটি, কেটে তারপরে দেখা যাবে, আমি তারপরে দেখাবো যে কপিস আছে এক্স্যাক্টলি। মাঝরাত, এটা হচ্ছে মিড নাইট আমাদের স্ন্যাক্স হচ্ছে। ছুটি আছে কাল পরশু, তাই অত টেনশন বা শোয়ার তাড়াহুড়ো কিছু নেই। তাড়াহুড়ো থাকলেও কিছু, রাত তো জাগতেই হয় কারণ কাজ থাকে, অফিস থাকে আমার। তো যাই হোক ঠিক আছে, কেটে দেখি কপিস আছে এক্স্যাক্টলি। আর এটা পুরোটাই কিন্তু ম্যারিনেটেড, মশলা টসলা তেল নুন কিচ্ছু দিতে হবে না, জাস্ট একটু বাটারে হালকা একটু ফ্রাই, গরম করে ফ্রাই করে দেবো, দ্যাটস ইট। উইংস খাবো, সাথে একটু যদি স্যালাড না হয় তাহলে তো ভালো লাগবে না, তাই হচ্ছে একটু পেঁয়াজ কেটে নিই। স্যালাডের সাথে খেতে, পেঁয়াজের সাথে একটু খেতে ভালো লাগবে উইথ মিউনিস। পেঁয়াজ কেটে নেই, এই যে আমার চাকুটা কিন্তু অনেক বড়, এই মানে আমি ভেজিটেবল কাটার জন্য বড় চাকুই বেশি প্রেফার করি। পেঁয়াজের এই চোচাগুলো ছুলতেই আমার যা বিরক্ত লাগে, কিন্তু আমি তো খুব প্রফেশনাল সেরকম তো না, যারা রোজ রেগুলার রান্না করে যেরকম রান্নার দিদি, তারা অনেক ফটাফট করতে পারে যেহেতু তাদের প্রত্যেকদিন এক্সপিরিয়েন্স। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, সরি খোলা হয়ে গেছে, একটু ধুয়ে নিলাম। মানে এই যে গোটা পেঁয়াজ, জাস্ট ওটাকে স্লাইস চপ করব। আপাতত এটা সাইডে কোথাও রেখে দেই। এখন মেইন যেটা করব সেটা হচ্ছে এই যে এটা কাটবো। এই লাল লাল যেটা দেখছি এটা কিন্তু ম্যারিনেশন, রক্ত না কিন্তু, এটা কাঁচা নেই। দেখছি এটা কোথায় রাখা যায়, কেটে নিয়েছি 1 2 3 নাকি 1 2 1 2 3, ও ওকে 3টেই আছে মাত্র, আমারও সেটাই সন্দেহ হয়েছিল 3টে আছে। শ্রাবণীকে বলি 4টে না 3টে আছে, তো মাত্র 3টা আছে, 3টা উইংস। ঠিক আছে 3টে আছে তো 3টেই থাক, 3টেই খাবো। ঠিক আছে, ফ্রাইং প্যান আমি বাদ বাকি অ্যারেঞ্জমেন্ট গুলো করি। ফ্রাইং প্যান হিটে দিয়ে দিয়েছি, আর আমরা যে বাটারটা খাই এটা হচ্ছে এই যে এটা ডেলিশিয়াস বাটার, মানে আমুল বাটার খাই না, কারণ এটা হচ্ছে একদম কোলেস্ট্রল ফ্রি। মানে এত মানে খাওয়া দাওয়া আমরা কন্ট্রোলে করছি, রুটি খাচ্ছি, ভাত খাই না, তারপরে যদি এখন এইসব বাটারও খাই তাহলে এত কিছু করার কি মানে হয়। তার জন্য এই ডিলিশিয়াস এটা খাই যেটা কোলেস্ট্রল ফ্রি।
কোলেস্ট্রল থাকে না, তো সেটাই খাই আমরা। এনিওয়েজ এখানে একটা স্লাইস কেটে দিয়ে দিই। দিয়ে দিয়েছি বাটার। বাটার তো না ডিলিশিয়াস, যেটা যে কাইন্ড অফ বাটারি। 100% কোলেস্ট্রল ফ্রি। এই হচ্ছে উইংস গুলো, কিন্তু এমনি নরমাল বাজারে যা পাওয়া যায় তার থেকে বেশ বেশ অনেকটা সাইজে বড়, উইথ স্কিন। খুব ভালো লেগেছে আমার। কি করতে হবে, তিনটে পাল্টে দিতে হবে জিনিসগুলো, যাতে চারিদিকে একটু রোস্ট হয়। এই হচ্ছে সিচুয়েশন। একটু চামচ দিয়ে চাপা দিয়ে, তো প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। আপনারা জানাবেন কেমন লাগছে দেখতে, আমি কেমন মানে অফকোর্স মানে কেমন হয়েছে। মানে হয়েছে বলতে আমি নিজে তো রান্না করিনি, এটা তো রেডি টু কুক, জাস্ট একটু অয়েল ফ্রাই বা বাটার ফ্রাই করতে হয়। এই হচ্ছে এক্স্যাক্টলি, আর কিচ্ছু দিতে হয় না, মানে নুন মশলা XYZ কিচ্ছু দিতে হয় না। এই যে 3টে চিকেন উইংস। এটা তো হয়ে গেছে। এখন মিডনাইট ক্রেভিং যাকে বলে, এখন শ্রাবণী বলছে যে আর ডিনার করবে না, রুটি খাবে না, এখনো ম্যাগি ফ্রাই খাবে। মানে ও কেন খাবে, আমিও খাবো। ম্যাগি ফ্রাইয়ের সাথে চিকেন উইংস দিয়ে খাবে। আমি জেনারেলি ম্যাগি ফ্রাইটা খুব ভালো বানাই বলতে সিম্পল ফ্রাই, মানে বয়েল না, মানে ভেজিটেবলস বলতে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কিছু মশলা দিয়ে ওই ম্যাগি ফ্রাইটা ভালো বানাই। মানে আমি নিজের প্রশংসা করছি না, শ্রাবণী যা বলে ম্যাগি ফ্রাইটা আমি ভালোই বানাই। তো যাই হোক, ঠিক আছে, ম্যাগি ফ্রাই বানাই। আজকে যখন ডিনার হবেই না, তো ম্যাগি ফ্রাই বানাই। লেট হলেও কোনো অসুবিধা নেই, ম্যাগি ফ্রাই দিয়ে আজ নয় চিকেন উইংস খাওয়া যাক আজকে। তার জন্য আমি আগে থেকে কিছু পেঁয়াজ ফাইনলি চপ করে রেখেছি, গ্রিন চিলি আর ম্যাগিটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে এটা আমি জল ঝরিয়ে রেখে দেবো। তারপর ওই অনিয়ন, পেঁয়াজ, লঙ্কা আর কিছু টমেটো ফ্রাই করে উপরে ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটা দিয়ে এই উল্টে পাল্টে নেবো। দ্যাটস ইট। আর কিছু না, সিম্পল প্রসেস একদম। চলুন আজ শুরু করা যাক রান্নাটা। ম্যাগিটা দেখে মনে হচ্ছে হাফ বয়েল হয়ে এসেছে। পুরো বয়েল করবো না, হাফ বয়েলই করবো, কারণ বাদ বাকি তো ফ্রাইও হবে। তো যাই হোক, এটা আমি এখন এটাতে ছেঁকে এটা থালায় রেখে দেবো, একটু তেল মাখিয়ে যাতে লেগে না যায়। ম্যাগিটা আমি দেখুন ওই জল ঝরিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, যাতে অ্যাটলিস্ট লেগে না যায়। পুরো জলটা ছড়িয়ে দিয়েছি। এখন আমি মশলাটা একটু বানিয়ে তারপরে ম্যাগিটা দিয়ে দেবো। বেশি কিছু কমপ্লিকেটেড না, একদম সিম্পল ব্যাপার। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপরে আমি একে একে অল্প পেঁয়াজ দেবো, লঙ্কা টমেটো দিয়ে একটু ফ্রাই করবো। আমি অল্পই পেঁয়াজ দেবো, পুরো পেঁয়াজ দেবো না। বাদ বাকি যে পেঁয়াজটা একদম সবার শেষে আমি দিই, ওভেন অফ করে দেওয়ার পর। কারণটা সেটা আমি শেষের দিকেই বলবো। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, হালকা একটু হলুদ আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, জাস্ট দিয়েছি। এটা এখন নাড়াবো আমি। নাড়িয়ে যখন একটু সেটেল হবে, তখন আমি এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো, প্লাস আর একটা ম্যাগি মশলা যেটা ম্যাগির সাথে আছে সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ম্যাগিটা পুরো কমপ্লিট হবে। আর সবার শেষে গ্যাসটা যখন বন্ধ করে দেবো, তখন আমি আর একটা মশলা দেবো, তারপর বাদ বাকি পেঁয়াজ গুলো দেবো। গ্যাস বন্ধ করে আর একটা মশলা দেবো, কারণ মশলা যত মানে হিটে থাকে তত মশলার ফ্লেভার গুলো চলে যায়। তো ম্যাগির সাথে যে মশলাটা আছে, সেই মশলাটা শেষে দেওয়ার এটাই কারণ, যাতে যেহেতু ওটা হিটে থাকবে না, জাস্ট ম্যাগির যে গরমটা সেই গরমের তাপে থাকবে, যাতে ফ্লেভারটা যাতে চলে না যায়। পেঁয়াজটা দেবো কারণ পেঁয়াজ তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এটা মানে ফ্রাই হচ্ছে, এই ফ্রাই পেঁয়াজের একটা টেস্ট হয়, আর একটা টেস্ট বয়েল পেঁয়াজ। ওই ম্যাগির গরমে যে পেঁয়াজটা বয়েল হবে, সেটা একটা আলাদা ফ্লেভার আছে আমার মনে হয়, অ্যাটলিস্ট আমার তো ভালো লাগে। বাদ বাকিটা আপনাদের ওপর। ওই ম্যাগি মশলাটা দিয়ে মশলাটাকে আরেকটু
ড্রাই করে ফ্রাই করে তারপর এই ম্যাগিটা দিয়ে দিলাম। এখন জিনিসটাকে নাড়াবো। এই যে দেখছেন একটা ম্যাগির মশলা দিয়ে দিয়েছি, এটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াবো, নাড়িয়ে বন্ধ করে দেবো। বন্ধ করে তারপর আর একটা ম্যাগি মশলা যে আছে সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়িয়ে ব্যাস খতম। ওই ম্যাগি মশলাটা দিয়ে মশলাটাকে আরেকটু ড্রাই করে ফ্রাই করে তারপর এই ম্যাগিটা দিয়ে দিলাম। এখন জিনিসটাকে নাড়াবো। এই যে দেখছেন একটা ম্যাগির মশলা দিয়ে দিয়েছি, এটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াবো, নাড়িয়ে বন্ধ করে দেবো। বন্ধ করে তারপর আর একটা ম্যাগি মশলা যে আছে সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়িয়ে ব্যাস বন্ধ করে দিয়েছি। লাস্ট যে ম্যাগি মশলাটা ছিল আমি সেটা দিয়ে দিয়েছি অ্যান্ড এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি কিছুক্ষণ ধরে নাড়ালে এই ম্যাগির যে গরম টেম্পারেচারটা আছে ওটা দিয়ে পেঁয়াজটা একটা বয়েল একটা সেদ্ধ ভাব চলে আসবে। সেই যে টেস্টটা সেটা আমার মনে আরো এনহ্যান্স করে ম্যাগিকে। আমার তো খুব ভালো লাগে, ইনফ্যাক্ট আপনি হয়তো বলে খুব ভালো লাগে। বাদ বাকি এটা আপনার ট্রাই করে দেখবেন, মেবি হয়তো আপনাদেরও লাগতে পারে। যাই হোক, আমি এটা গরম থাকতে একটা নাড়িয়ে নিই। কাজ আমার কমপ্লিট। এই হয়ে গেছে আমার ম্যাগি ফ্রাই। এর মধ্যে যদি আরো ভেজিটেবলস দেওয়া যায়, যেমন ক্যাপসিকাম বা আরো মানে ফুলকপি, মানে ছোট ছোট একদম ছোট ছোট স্লাইস করে, প্লাস আরো অনেক কিছু বিনস আছে, যদি দেওয়া যায় তাহলে টেস্ট আরো ভালো হয়। আমি যেহেতু সিম্পল করছি তাই সিম্পল তাড়াতাড়ি করে দিচ্ছি। এই হচ্ছে লুকটা। এই পেঁয়াজগুলো যে দেখছেন এগুলো কিন্তু একদম মানে কামড় দিতে কাঁচা পেঁয়াজের যে ফিলটা আসবে সেই ফিলটা কিন্তু একদম আসবে না। এটা বয়েলড পেঁয়াজ, মানে পেঁয়াজটা এখন সেদ্ধ হচ্ছে, এটা বয়েলড, একটা কচকচ ভাবটা আসবে না, খুব সুন্দর একটা ফ্লেভার মানে আসবে, যেটা খুব ভালো লাগবে। এটা কিছুক্ষণ রাখি যাতে পেঁয়াজগুলো বয়েল হয়ে যায়, কাঁচা যে থাকে ওই ভাবটা যাতে চলে যায়। তো এই হয়ে গেছে আমার। অনেকে এই পয়েন্টে ডিমও দেয়, ডিম যেহেতু আমি খাই না তাই এটাতে দিলে আর তো আমি খেতে পারবো না, তাই শ্রাবণীও ডিম ছাড়াই খাচ্ছে। তো জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা। অ্যাকচুয়ালি আমি আগামীকালই আপলোড মানে দেবো। ওকে, মানে এখন রাত অনেক হয়ে গেছে, এখন তো আর নতুন করে আমি সিরিজ বা এপিসোড দিতে পারবো না। তো ঠিক আছে, শ্রাবণীকে বলি একটু ভাগ বটরা করে দিতে। টিভিতে একটা কোনো হিন্দি নতুন সিনেমা বা কোনো সিরিজ নেটফ্লিক্সে দেখতে দেখতে খেয়ে নেবো। এই হলো মিডনাইট ক্রেভিং। আমি এই একটা মিক্স নিয়েছি যেহেতু এটা অনেকটা বড়। শ্রাবণী ছোট দুটো নিয়েছে পেঁয়াজ। এই হচ্ছে মিডনাইট ক্রেভিং এর ডিনার। আর ঘড়িতে বাজে 12টা, অলমোস্ট 1টা। ঠিক আছে, আজকে এখানেই শেষ করে দিই।